আপনার মৃত্যু যদি বিদেশে থাকে আপনাকে কিন্তু সেই বিদেশের জমিনে যাইতে হবে। আপনার মৃত্যু যদি মনে করেন যে ঢাকায় আছে, আমার ভাইরা যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সেই ঢাকায় যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা মৃত্যু যেখানে আছে ওখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সঙ্গে দেখা করবে। আমার ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজ সিংহাসনে বসেছিলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসলো। এবার মানুষের রূপ ধারণ করে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বাঁকা চোখ করে তার একটি মন্ত্রীর দিকে তাকালেন। ওই মন্ত্রী চিন্তা করলেন যে এই লোকটি পাগল নাকি, চোখটি একটু টেরা টেরা আছে নাকি, চোখের সমস্যা আছে নাকি। আমার ভাইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে ওই মন্ত্রীর দিকে একবার দুইবার না তিনবার বাঁকা চোখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছিল। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছ থেকে যখন চলে গেল, মন্ত্রী ডাক দিয়ে বলল, ও জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার কাছে কত মানুষ আছে, আমরা সমস্ত মানুষকে দেখি, কিন্তু আজকে যেই মানুষটা এসেছে এই মানুষটা হলো অদ্ভুত একটি মানুষ, আমার দিকে বাঁকা চোখ করে তিনবার তাকিয়েছে। ও পয়গম্বর, এই মানুষটা যখন আমার দিকে বাঁকা চোখ করে তাকিয়েছে আমি খুব ভয় পেয়েছি, মনে হচ্ছে যেন আমার ভিতরের থেকে যেই আত্মারা আছে আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হলো। ও পয়গম্বর, জানতে চাই এই ব্যক্তির পরিচয় কি, তার পরিচয়, কোথায় তার বাড়ি? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, মন্ত্রী রে, শোনো শোনো শোনো, এই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ নয়, এই ব্যক্তি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই বলেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মন্ত্রী তো অনেক ভয় পেয়ে গেল। বলেন কি? এবার মন্ত্রী ভয় পাওয়ার পরে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর শোনেন, আপনার কাছ থেকে তো আমি জীবনে কোনো কিছুই চাই না, আজকে একটা জিনিস আপনার কাছে চাই, আপনার সেই জিনিসটা দিতে হবে। সুলাইমান পয়গম্বর বললেন, ঠিক আছে, বলো তুমি কোন জিনিসটা চাও। সেই জিনিসটা হলো, আমি আর এই দেশে থাকতে চাই না, আমি এমন একটা দেশে যাইতে চাই যেই দেশে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখি নাই, কোনো কিছুই নাই। ও সুলাইমান পয়গম্বর, আপনি বাতাসকে হুকুম করেন আমাকে যেন ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার সুলাইমান পয়গম্বর আবেদন জানালো, আল্লাহ, বাতাসকে হুকুম করা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ও সুলাইমান পয়গম্বর, বাতাসকে আপনি হুকুম করেন। আমার ভাইরা বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীকে নিয়ে গহীন একটি বিশাল বড় একটি জঙ্গলের ভিতরে চলে গেল, যেই জঙ্গলে কোনো পশু পাখি কিচ্ছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আমার ভাইরা বাতাসটা যখন ওই জঙ্গলের ভিতরে ওই মন্ত্রীকে যখন রাখলেন, দেখতে পেলেন কিছুক্ষণ আগে সুলাইমান পয়গম্বরের সামনে যেই ব্যক্তি বাঁকা চোখে তাকিয়েছিল ওই ব্যক্তি সেখানে উপস্থিত আছে। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার ভাই, আপনাকে না সুলাইমান পয়গম্বরের দরবারে আমি দেখেছি, তো এই এত হাজার হাজার মাইল দূরে আমি আসলাম, এখানে কেমনে আপনি আসলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমি যখন তোমার ডানটা কবজ করার জন্য যখন তোমার আমলনামা দেখলাম, তোমার নামটা দেখলাম যে তোমার জানটা কবজ হবে এই জঙ্গলের ভেতরে, কিন্তু তুমি সুলাইমান পয়গম্বরের সামনে বসে আছো, কি করব? বাঁকা চোখ করে তাকিয়েছি, এই তাকানোর কারণে তুমি ভয় পেয়ে এইখানে এসেছো। ও আল্লাহর বান্দা, প্রস্তুতি নাও, এখানে তোমার মৃত্যু ছিল, এই মুহূর্তে তোমার এখানেই মৃত্যু হবে। জোরে কোন সুবহানাল্লাহ।